আশা করছি সকলেই ভালো আছো। তো ক্লাস গেমটা খেলবো। তো ব্যালেন্স আছে মোটামুটি 25,000 মতো। 27,000 ছিল, 2,000 লস করছি একটা গেম খেলে। তো ভাবলাম ক্লাস গেমটা খেলি, ভিডিওটাও করি, যেহেতু 2 দিন মতো ভিডিও দিইনি। তো গেম আসলে আমি একদমই ফলো করিনি, দেখি আগে 2-1টা বেট কী অবস্থা, তারপরে খেলাটা শুরু করি। খুব বেশি সময় ধরে খেলবো না, আমার টার্গেট আছে মোটামুটি 5-6 হাজার মতো উইন করার। তো একটা জিনিস খেয়াল করবা যে এই ধরনের ব্যালেন্স যখন থাকে 20,000, 25,000, 30,000, তখন কিন্তু 1-2 হাজার টাকা উইন করা মানে খুবই ইজি ব্যাপার। যদি তুমি একটু মাথা ঠান্ডা করে খেলতে পারো, লোভ বেশি না করো, খুব বেশি থেকে উইন দিতে না চাও, তাহলে দেখবে যে তোমার জন্য উইন করাটা অনেক ইজি হয়ে যাবে। বাট তুমি যদি এই বিপরীত কাজগুলো করো, বেশি লোভ করো, বেশি থেকে উইন দিতে চাও, তাহলে লস করবো। তো এই জন্য আমি সবসময় বলি যে যারা খেলোই, দেখা যাচ্ছে তুমি 10 দিন মিলিয়ে 10,000 টাকা লস করছো, তো তুমি একবারে 10,000 ডিপোজিট করার চেষ্টা করো, আর দেখবে যে তাহলে তুমি দিনে ভালো একটা প্রফিট করতে পারবে অল্প হলেও। আর যদি পারো আরও বেশি ব্যালেন্স নিয়ে খেলবা। ব্যালেন্স বেশি রাখার বিকল্প আসলে নাই, সব গেমের ক্ষেত্রে এই জিনিসটা হয়, বাট ক্র্যাশ গেমে এটা বেশি ম্যাটার করে, যে ব্যালেন্সটা একটু বেশি লাগবেই। আচ্ছা, যাই হোক, আমরা প্রথম বেডটা লস করছিলাম, এটা দেখি একটু বেশিতে ট্রিটমেন্ট দেওয়া যায় কিনা। তো বেশি মিন্স তোমার থ্রি ওপরে কখনো যেতে চাইবা না, থ্রি ওপরে যাওয়াটা উচিতও না। অনেক সময় হয় যে থ্রি ওপরে যখন রেখে দিবা, তুমি যখন রাখতেছো না তখন 15-20 চলে যাচ্ছে, বাট যখন রাখতেছো তখন দেখা যাচ্ছে 3 পয়েন্ট সামথিংয়ে বা 4-এ ফেটে যাচ্ছে। তো এই জন্য লোভ একটু কম করার চেষ্টা করবা, অল্পতে টেকুইন দিবা। তো যাই হোক, দেখা যাক আরও কিছুক্ষণ খেলি। প্রফিট মোটামুটি হয়ে গেছে 3,000 মতো, আরও কিছু টাকা দেখা যাক উইন করা যায় কিনা। আর যারা তোমরা অ্যাকাউন্ট করতে চাও, নতুন অ্যাকাউন্ট করে খেলতে পারো। নতুন অ্যাকাউন্টে অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে যেগুলো আসলে মুখে বলা যায় না, তুমি যখন খেলবা নতুন অ্যাকাউন্টে তখন বুঝতে পারবা। ও শিট, টেগুন তো দিতেই পারলাম না, উল্টা আরও বেগটা পড়ে গেল। তো যেটা বলছিলাম, যারা নতুন অ্যাকাউন্ট করবো অবশ্যই দেখো স্ক্রিনে ভিআইপি প্রোমো কোড দেওয়া আছে, 1x মেল এবং মেগাপারি, এই তিনটার। চাইলে প্রোমো কোডটা দিয়ে অ্যাকাউন্ট করতে পারো, বেশি বেশি বোনাস পাবা এবং আশা করি ভালো উইনিং চান্স থাকবে। তো যাই হোক, আবারও লস হয়ে গেছে। তো দেখা যায় এটা 2x-এর টেকুইন দিতে হবে, যেহেতু লস হয়ে গেছে। তো টেকুইন দিয়ে নিছি, খুব বেশি লোভ আসলে করি নাই, এই যে লোভটা করতে গেলেই ধরা খাইতাম, 3x-এর টেকুইন দিতে গেলেই ধরা খাইতাম। তো যাই হোক, আবারও প্রফিট আছে 3,000 মতো। তো 2,000 অলরেডি পেড যাচ্ছে, দেখা যাক। এটা আরও অল্পতেই টেকুইন দেওয়ার ইচ্ছা আছে। আমি 1.9 টার্গেট করছিলাম। তো যাই হোক, যেটা হয় নাই ওটা নিয়ে মন খারাপ করে লাভ নেই, দেখা যাক এটা যায় কিনা। এটা ফাটলে 2-1টা বেট দেখতে হবে। বেশি ব্যালেন্স থাকলে এভাবে সাহস করে খেলা যায়, অল্পতে টেকুইন নিয়ে ভালো প্রফিট করা যায় যদি তোমার ব্যালেন্স একটু বেশি থাকে। এই জন্য আমি বলি যে যাদের ব্যালেন্স কম, দেখা যাচ্ছে দিনে 300, 400, 500, 1,000 করে ডিপোজিট করে প্রত্যেক দিন লস করেই যাচ্ছ, মাস শেষে হিসাব করবা যে তোমার অনেক টাকা লস হয়ে গেছে, তুমি ঋণ করছো, এখান থেকে ওই করছো, এই করছো, অনেক টাকা লস তুমি করে ফেলছো। তো চেষ্টা করবা যে কিছুদিন খেলা গ্যাপ দিয়ে খেলাটা একটু দেখো, ফলো করো, দেন একটু বেশি টাকা ডিপোজিট করে তারপরে খেলার চেষ্টা করো, আর দেখবা যে ভালো প্রফিট কিন্তু তুমি করতে পারবা অবশ্যই। হ্যাঁ, অন্যরা পারলে তুমি পারবা না কেন? এখন ক্রাশ গেম থেকে অনেকেই ভালো প্রফিট করে, আর খেলতে খেলতে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ভালো প্রফিট করে, অনেকেই করে। তো এই কাজটা করতে হলে অবশ্যই তোমাদেরকেও ওই সেম জিনিস ফলো করতে হবে, ব্যালেন্সটা একটু বেশি রাখতে হবে, আর একটু গেমটা বুঝে বুঝে খেলতে হবে, মাথা গরম করা যাবে না। আর যাদের মাথা অনেক বেশি গরম তাদের জন্য আসলে ক্রাশ গেম তো বটেই, অন্য অন্য কোনো গেমই না, মানে এই জগৎটাই তোমাদের জন্য না, তোমরা এই জগতে পাই দিও না, ধ্বংস হয়ে যাবা, সহজ হিসাব। তো যাদের মাথা গরম, মাথা কন্ট্রোল করতে পারো না, তারা, আমি বলবো যে তাদের জন্য গেমটা না, এই জগৎ না, এই জগৎ ছেড়ে দিয়ে অন্য কিছু করার চেষ্টা করো। আর যারা অনেক বেশি লস করে ফেলছো, কোনোভাবেই লস রিকভারি করতে পারোনি বা প্রফিট করতে পারোনি, তাদের জন্য বলবো যে তোমরাও বাদ দিয়ে দাও। হ্যাঁ, এই জগতে আসলে লস রিকভারি হয় না, তুমি সারা জীবন চেষ্টা করো, তোমার লস রিকভারি করতে পারবা না, ওই নতুন করে উইন করতে পারবা, বাট লস রিকভারি হবে না।
আর এই লস রিকভারির চক্করেই আসলে মানুষ বেশি লস করে। আর চিন্তা করে যে আমার তো লস আছে, লসগুলো আমার রিকভারি করতে হবে, ওই টেনশনটা যখন মাথায় থাকে তখন সব লস করে ফেলে, আরও বেশি লস করে আগের থেকে। এই জন্য ওইসব টেনশন বাদ দিয়ে জায়গাটা টেকন দিতে পারছি, অবশেষে অনেক লস হয়ে গেছিলো। আমি ভাবছিলাম যে একটা বেট উপরে যাবেই, আমাকে মারতে হবে, তো সাহস করে একটু বেশি মারছিলাম, তো আবারও অলমোস্ট 3,000 মতো প্রফিট হয়েছে। তো যেটা বলছিলাম আর কি, লস রিকভারির চক্করে পাওয়া যাবে না, লস রিকভারি এই জগতে হয় না। তুমি যদি 1 লাখ টাকা লস করে ফেলো, ওটা তোমার লসই, ওইটা তুমি কখনো আর তুলতে পারবা না। হয়তোবা তুমি নতুন করে তোমার মাথাটা রিফ্রেশ করে সব কিছু ভুলে যেয়ে যদি আবার খেলা শুরু করতে পারো, তাহলে হয়তো তুমি তার থেকে বেশি উইন করতে পারবা, বাট ওই লসটা তোমার রিকভারি হবে না। তুমি যদি মাথায় রাখো যে আমার ওই লসটাই রিকভারি করতে হবে, তুমি দেখবা যে প্রচুর মারা খাবা ভাই। এই জন্য লস রিকভারি চক্করে অনেকে থাকে, আমার অনেকের সাথে অনেকবার কথা হয়েছে, ভাই লস রিকভারি করতে পারি না, যতই করতে চাই আরও বেশি লস হয়ে যায়। তো এই ধরনের চিন্তা আসলে না করাটাই ভালো। এই জন্য সবসময় সবাই চেষ্টা করবা লসের চিন্তাটা মাথায় না রেখে এমনিতেই নর্মালি খেলার জন্য। আর যারা এইসব চিন্তা মানে মাথা থেকে বাদ দিতে পারো না, তারা টোটালি খেলাটাই বাদ দিয়ে দাও, একদমই এগুলোর ভিতরে থাকার দরকার নেই। এগুলোর ভিতরে তুমি যত বেশি থাকবা, তোমার সমস্যা দিন দিন তত বাড়তে থাকবে, ঠিক আছে? আমি একটা বেট একটু বেশি মারতেছি, এই কারণে একটা 2x টার্গেট করে দেখা যাক 10,000 উইনটা কমপ্লিট করা যায় কি না, একটু রিস্ক নিয়েই খেলতেছি। আচ্ছা, হয় নাই, প্রবলেম নেই, আর 1,000 বাড়িয়ে দিই। দেখছো বেশি লোভ করতে যেয়ে কী অবস্থা হলো, আমার কিন্তু 5,000 প্রফিট ছিল, ওইটা এখন আরও লস। তো এটা টেকুইন দিয়ে নিলাম, সমস্যা নেই, আবারও প্রফিটটা চলে আসছে। তো মোটামুটি আমার দেখো 7,000 মতো প্রফিট হয়ে গেছে। তো এই যে ব্যালেন্স বেশি থাকার কারণে দেখো যে জিনিসটা হয়েছে, আমি লস করছি আবার প্রফিট করছি, আমার দিন শেষে প্রফিট হয়ে গেছে। তো এই জন্য ব্যালেন্সটা সবসময় একটু বেশি রেখে খেলতে হবে, চেষ্টা করবা 20, 25, 30,000 ব্যালেন্স নিয়ে খেলতে। প্রত্যেক দিন একটা অ্যামাউন্ট টার্গেট করবা, ওই অ্যামাউন্টটাই তোমার ফিক্স। এর কম হইলেও সমস্যা নাই, বাট বেশি কখনো করতে যাবে না, লোভ করতে যাবে না। তুমি 2,000 টার্গেট করছো, তোমার যদি সাপোজ হয়েছে 1,900 টাকা বা 1,800 টাকা, অনেকেই করে কি ওই 100 টাকাও উইন করতে যায়, তখন ওই 100 টাকার চক্করে দেখা যাচ্ছে ওই 1,900 টাকাও লস করে, প্রফিটের 1,900 লস করে, প্লাস ব্যালেন্স থেকেও চলে যায়। তো এই জন্য একটু কম হোক সমস্যা নেই, বাট বেশি লোভ করতে যাবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।